কোনো সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার, এই 3 বার সূরা ইখলাসের সওয়াবের বরকতে কমপক্ষে 40 দিন মাতা পিতার কবর আযাব বন্ধ হইয়া থাকে। কতদিন? 40 দিন। মারে কোথায় দাফন করছেন? বাপরে কোথায় দাফন করছেন? অথচ নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল, সন্তান এটারে কোথায় রাখি এসছেন? প্রতি সপ্তাহে প্রতিদিন না পারলে অন্তত শুক্রবারে কবরস্থানে যাবেন, যাইয়া সর্বপ্রথম কবর জিয়ারতের দোয়া পড়বেন না, প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন, তাকাই নিজের মনের তশকিল করবেন, ও মন, আজকে তোর আব্বা, তোর মা, তোর ভাই, তোর বন্ধু, তোর ছেলে, তোর বিবি আজকে এই 3.5 হাত মাটির নিচে শুয়া রয়েছে। এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না, সুখে আছে না দুঃখে আছে জানিস না। ও মন, আগামীকাল তোর মৃত্যু হলে, তুই মরে গেলে তোরও তো এরকম 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে। এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না। আল্লাহ বুঝাইতে দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব, চোখের পানি জর করে পড়তে শুরু করব। এইবার কবর জিয়ারতের দোয়া পড়েন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আরেকটা আছে, এটা একটু শক্ত টাইপের, এটা পাইতেন নয়, এটা সোজা আছে, এটারে মুখস্থ করে লইবেন। তারপরে এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, কমপক্ষে 1 বার আলহামদু শরীফ পাঠ করবেন, কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবেন, কমপক্ষে 7 বার 11 বার দরুদ শরীফ পড়বেন। এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে তোমার কোরআন তেলাওয়াত করলাম, আমি যে সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দরুদ শরীফ পড়লাম, এগুলার সওয়াব দয়া করে আমার আব্বার রুহের উপরে পৌঁছাইয়া দাও, আমার মায়ের রুহের উপরে পৌঁছাইয়া দাও। ও বেরা, দোস্ত বাবেরা, কোনো সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার, এই 3 বার সূরা ইখলাসের সওয়াবের বরকতে কমপক্ষে 40 দিন মাতা পিতার কবর আযাব বন্ধ হইয়া থাকে। কতদিন? 40 দিন।